আজ এরকম একটা কুমড়ো দিয়ে খুব অল্প মশলায় রুটি দিয়ে খাওয়ার একটা তরকারি রান্না করলাম। সেটা বড়ি বাটা কুমড়ো, খুবই লোভনীয়। এটা ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে আর খুব হালকা। স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। এই বড়ি বাটা কুমড়ো বানাতে গিয়ে যেটা প্রথমে লাগছে সেটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নিচ্ছি। কালো জিরে দিচ্ছি, কালো জিরের ভালো গন্ধ বেরোলে তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা বেশ একটু যেন কাঁচা কাঁচাই থাকে, খুব যেন একেবারে জ্বলে না যায়। সঙ্গে সঙ্গে আমি ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এই আলুটা আমি এর সাথে ভেজে নেব। লবণ দিলাম, কচি কুমড়ো খুব একটা মিষ্টি না, আবার একদম পানসে না। এই ধরনের কুমড়োগুলো দিয়ে খুব হালকা রান্না রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এই নিরামিষ দিনে এই নিরামিষ আইটেম। এভাবে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা দিয়ে। এবার আমি এক পাশে বড়ি দিয়ে দিলাম। বড়িটা এর সাথেই ভাজা হবে, এই মশলা তেলের সাথেই বড়িটা ভাজা হবে, কিন্তু খুব একটা বেশি ভাজা হবে না। বেশি জ্বলে গেলে বড়িটা খটখটে ভাব যাতে না আসে, তার আগেই আমি বড়িটাকে তুলে নেব। এই অবস্থায় আমি বড়িটাকে এখন তুলে নেব। একটা হালকা লাল লাল ভাব এসছে। এবারে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দিয়ে আর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হতে থাকলে আমি একটু রাঁধুনি দিলাম এখানে। এখন আস্তে আস্তে গরম পড়ছে, এরকম হালকা রান্নাগুলো ভীষণ ভাল লাগবে খেতে। জল দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা অল্প করে দিলাম, কারণ আমার এই এমনি উপকরণটা কম আছে। জাস্ট একটু ফ্লেভারের জন্য আর হালকা ঝালের জন্য আদা কাঁচা লঙ্কা বাটাটা অল্প দিলাম। এখানে মোটামুটি আলুটা মশলা দিয়েই তৈরি হয়ে গেছে। এ সময় একটু জল দিয়ে দিলাম। এবার আমি কুমড়ো দিয়ে দিলাম। এই মশলা জলেই কুমড়োটা ভাপে সেদ্ধ হবে। সম্পূর্ণ মশলা জল আমি কুমড়োর সঙ্গে আগে মাখিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো। তবে কি হবে, ভেপারে পুরো কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আর তাতে খেতে ভালো লাগবে। জল একটু কম দেওয়াই ভালো, কারণ জল একটু বেশি দিলে কুমড়োটা জল টেনে নিয়ে একটু পানসে পানসে থাকবে। এইভাবে আমি আস্তে আস্তে করে এটাকে নেড়ে নিচ্ছি আলু কুমড়োটাকে।
খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবারে একটু চিনি দিয়ে দিলাম। আবার এটা হালকাভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। কড়াইতে মশলাগুলো আটকে আটকে আসছে। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ছাড়িয়ে নেব। পুরোটা মাখা মাখা করে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম গুঁড়ো করে। কুমড়োর আমরা অনেক রকম আইটেমই খেয়ে থাকি। কুমড়োর ছক্কা, কুমড়োর ঘন্ট, এই বড়ি ভাজা কুমড়োটা নিরামিষ দিনে অবশ্যই করা যায়, কিন্তু খেতে খুব ভাল লাগবে ডালের সাথে। সকালের ব্রেকফাস্টেও রুটি দিয়ে জমে যাবে। এটাই বড়ি ভাজার ফ্লেভারটাই কুমড়োর মধ্যে থাকলো শেষে বড়ি ভাজাটা দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। আবার আগামীকাল অন্য রেসিপি নিয়ে আসছি। ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকুন।